আবেগ, অতিরিক্ত আবেগ। আমার কেন যেন মনে হয় যে অতিরিক্ত শব্দটাই আমাদের ক্ষতিকর। আমার কেন যেন মনে হয় কিছু একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা লঙ্ঘন করা উচিত নয়। আমি জানি না এটা বাস্তব কিনা, এটা সত্য নাকি গ্রহণযোগ্য কিনা, কিন্তু তবে মনে হয় এটা শুধু আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ওপরওয়ালা আমাদের বিবেক দিয়েছেন এটা কাজানো লাগানোর জন্য। হ্যাঁ, সেটা ব্যবহার করার জন্য এত অবাক হওয়া ভালো নয়। একটা জেনারেশন ছিল, একটা সময় ছিল, কেউ যদি এক গাল পাতি দিলে আরেক গাল সে থেকে মানসিকতা কাজ করতো। কিন্তু এই জেনারেশন জানিয়ে এরকমটা হওয়াটা অনেক কঠিন। না, আমি বলছি না যে একবারে মানুষের সাথে ঝামেলা করো, কিন্তু কারোর সাথে দরকার হচ্ছে না, আমি এমনটা বলছি এটা, আমি এমনটা বলতেও চাইও না। আর আমি এটা সাপোর্ট করি না যে তুমি অগ্রিম কাউকে আঘাত করো। সেটা নিজের মাধ্যমে হতে পারে, নিজের হাতের মাধ্যমে হতে পারে। প্রথম আঘাতটাই তুমি যে করতে যেও না, কিন্তু যখন কেউ তোমাকে আঘাত দিচ্ছে তখন নিজেকে সতর্ক ফেলেও নিজেকে সতর্ক হয়ে যাও। দ্বিতীয় পারে আঘাত করার সুযোগ করে দিও না। এইখানে আবেগটা এত বাসিয়ে দিও না যে আবেগ করা কাজ করে বলে। নিজে আবেগকে নিয়ন্ত্রণ করো। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থ বোঝে। তুমি যদি নিজের স্বার্থ বুঝে থাকো তাইলে অপরাধ নয়, এটা অন্যায় নয়। হ্যাঁ, এটা কাউকে ক্ষতি করতে যেও না, কাউকে ক্ষতি চেয়েও না। আর কেউ যদি তোমাকে ক্ষতি করতে চায় তাইলে তাকে তুমি দুর্বল ভাবে নিও না। মনে রাখো, আজকের পৃথিবীতে ক্ষতি করার জন্য কোনো শত্রুতা প্রয়োজন পড়ে না, আপন মানুষগুলোই যথেষ্ট। আমি জানি যখন আপন মানুষগুলো আঘাত দেয়, যখন আপন মানুষগুলো ধোকা দেয়, যেমন আপন মানুষগুলো চেষ্টা করে, এটা সত্যি অনেক কষ্ট লাগে। যে বিশ্বাস করো, সবথেকে হিংসা নিজের আপন মানুষগুলোই করে। এটা তো আমি বলবো, তোমার শত্রুদেরকে কষ্ট দেওয়ার জন্য সবচেয়ে বেশি করার প্রয়োজন নেই। নিজের উন্নতিকে ধ্যান দাও, নিজেকে উঁচু করো, নিজেকে উঁচু নিয়ে আসতে দেখবে তোমার ক্ষতি যাওয়া মানুষগুলো তোমাকে আজই বিশ্বাসী। তুমি দেখবে তোমার দুঃখ পাওয়াগুলো এমনি কষ্ট পাচ্ছে, তুমি যখন দেখাবে তুমি সুখে আছো, তুমি ভালো আছো, অটোমেটিক মানুষগুলো কষ্ট পাবে। এতটা আবেগ হইও না যারা তোমার প্রতি আবেগ নয়, যারা যারা তোমার আবেগ করে কাজ করে না। মনে রাখো, মানসিকতা এর যদি সবার মধ্যে থাকতো তাহলে পৃথিবীর কোনো অত্যাচারই হতো না, কোনো মানুষের সাথে অন্যায় বিচার হতো না। আমি বলছি না তুমি এমনটা নেই, অবশ্যই আছে। যেখানে ভালো আছে সেখানে খারাপও থাকবে, আর যেখানে খারাপও আছে সেখানে ভালোও থাকবে। সে অবশ্যই তোমাকে সিদ্ধান্ত, তোমাকে কোনটা গ্রহণ করবে, তুমি কোনটা অ্যাকসেপ্ট করবে, তুমি কোনটাকে নিজের করবে। আর সেই সিদ্ধান্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সঠিক সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। কিন্তু বিশ্বাস কর, এই পৃথিবীতে অনেক মানুষ অনেক ছোট ছোট সিদ্ধান্ত তার পরিবর্তন কারণে খারাপ। যদি হতে পারে তোমার সত্য একটা সিদ্ধান্ত তোমার জীবনটা পরিবর্তন করে দেখাতে পারে। যদি নিজেকে আবেগে বাসিও না, নিজে আবেগে গাও বেশিও না, কিছুটা ভাবার চেষ্টা করো, যে মন ব্যবহার করো। কিছু ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ করো, কিছু ক্ষেত্রে নিজেকে বোঝানোর চেষ্টা করো। ভালো থাকার খারাপ পাত্রটা বোঝো। সময় উভয়টাই সময় কাজে লাগানোর জন্য চেষ্টা করে। সুযোগ হাত ছাড়া পরিবর্তে সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো। তুমি অথবা জানো, তুমি শুনেছো, তো প্রত্যেকটা মানুষের জীবনে সুযোগ আসে, সে সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। হ্যাঁ, আগামীকাল। তুমি তোমার আগামীকালটা কোথায় কিভাবে ব্যবহার করবে, তুমি কতটা কাজে লাগাবে, কতটা উপচয় করবে, সমস্ত যত নির্ভর করে তোমার বোঝাতে পারবো না, বলেই বোঝাতে পারবো না। নিজে আগামীকালটা কাজার চেষ্টা করো। তাইলে নিজে গতকালের যে টেনশন, জীবন হতাশার কাজ করে, যে আফসোস কাজ করে, এইগুলো আর করবে না। যদি তোমার আগামীকালটা সুন্দর করতে চাও,
যদি তোমার আগামীকালটা সুন্দর করতে পারো, আর আগামীকালটা সঠিক আজকের দিনটা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আজকের দিনে সঠিকভাবে সঠিক করার জন্য নিজের অতিরিক্ত আবেগটা নিয়ন্ত্রণ করানো গুরুত্বপূর্ণ। অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর, অতিরিক্ত জিনিসটাই ক্ষতিকর, নিজের জিনিসটা বাদ দিলেও অনেক ক্ষতিকর। সীমা লঙ্ঘন করাটা উচিত নয়। প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সময় আছে। সাপোজ তোমাকে বলি, তুমি যে আগার দিনটা যে অপচয় করছো, প্রতিটা দিনটা অপচয় করতে আসছো, আজকাল দিনটাও করছো, আগামীকালটাও করবে, কিন্তু এরকম করে তোমার জীবনটা আর কিছু দিন চলতে থাকে, তাহলে এমনটা নয় যে তুমি রিয়াকশনটা তুমি চলতে পারবো। দেখো, তোমার এই পৃথিবী একটা কার্যকর একটা জিনিস আছে, কর্মফল জিনিস আছে, তা বাকি তো আর ছেড়ে যায়, বাকি কি আছে সেটা জানাটাই বড় দায়ী। কেউ তো জানি না, তো কেন চেষ্টা করি না, কেন পরিশ্রম করি না, কেন মেহনত করি না, কেন রেজাল্ট আশা করা ছাড়াই এমনটা তো কেউ যেতে পারে না। যদি প্রশ্ন করে দেখো না, নিজের প্রশ্ন করো, উত্তরটা পাবে। নিজেকে প্রশ্ন করো, বিষয়টা জানতে পারবে। নিজেকে প্রশ্ন করো, নিজেকে সামনে আসে। নিজেকে প্রশ্ন করো, পরিস্থিতিটা অন্য করো, অতিরিক্ত আবেগ নিয়ত করবে, দেখবে তুমি নিজেই পারছো, তুমি যে নিজে জানতে চাচ্ছ। সেই জন্য বলছি, নিজের আবেগটা নিয়ত করো। জানো, এই পৃথিবী যারা দুঃখী ভাবে সেরা দুঃখে থাকে। এই পৃথিবীতে যারা দুর্বল ভাবে তাদের সাথে সবচেয়ে খারাপ যে নেগেটিভ সম্ভাবনা থাকে। আর সব কিছু জেনে যদি তুমি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো, নিজেকে দুর্বলতাকে মানুষের কাছে জাহির করো, তাহলে নিজের উপরে লজ্জা করো। তুমি কি জানো কিছু মানুষ সৎ ব্যবহার করতে ভালোবাসে, কিছু মানুষ শুধুমাত্র মানুষকে ব্যবহার করতে পছন্দ করে। দেখো, এই জীবনের পর্যায়ে দাঁড়িয়ে একটা জিনিস অনুভব করেছি, না বলাটা গুরুত্বপূর্ণ। সকলের মন রাখাটা প্রয়োজন নেই। যেটা পছন্দ নয়, যেটা করতে পারো না, সেটা না বলে দাও। অন্যকে আস্থা রেখেও না। হতে পারে সে তোমাকে নিয়ে সময় অপচয় করছে, হতে পারে আবার তুমি সময় দিতে পারলে না, সে তোমার আশায় বসে রয়েছে। তাই মিথ্যা আস্থা কাউকে দিও না। মুখের উপরে না অভ্যাসটা তুমি সকলের মন রাখার যে অভ্যাস, যেটা ত্যাগ করো, সকলের কাছে ভালো সাজার যে অভ্যাস, সেটাকে ত্যাগ করো। হ্যাঁ না, এটা বদ অভ্যাস কেন বলছি? এটা অনেক সময় আমরা অন্য মন রাখতে যে নিজেকে কষ্ট দিয়ে ফেলি। অনেক সময় আমরা অন্যজনের মন জয় করতে যে নিজের কষ্ট কারণ হয়ে দাঁড়াই, নিজের মন খারাপ হয়ে যায়, নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারায়। না, আমার জীবনে তোমার ধারণা অনেক বেশি হতে পারে। জীবনে অভিজ্ঞতা তোমার সঞ্চয় হয়েছে। একটা অভিজ্ঞতা মানুষের চিন্তায় হয়, যারা মানুষ খারাপ সময় অতিক্রম করে, যারা খারাপ সময় নিজের জীবনটাকে খারাপ, যারা পবিত্র সম্পর্ণা সেটা আগে কি পারছে না সেটা সম্ভব। দেখো, তোমার মনে জাগতে পারে কেন আমি বারবার বলছি, নিজের অনেক আবেগকে নিয়ন্ত্রণ করো, নিজের আবেগটা নিয়ন্ত্রণ করো। তুমি আমাকে প্রশ্ন করতেই পারো, কেন বলছে জানো? দেখো, তুমি অথবা শুনেছ, সহজ সরল মানুষগুলো নিয়ন্ত্রণে জোর করা হয়, আর অসহায় মানুষগুলো স্বেচ্ছা করায়, দুর্বল মানুষগুলো সবচেয়ে চর্চা করা হয়। প্রভাবশালী মানুষগুলো সবসময় দুর্বল মানুষের উপরে শাসন চালায়, আর দুর্বলতা মানুষগুলো অনেক কি আবেগ হয়, সুযোগ আড়াল করে যে নিজের আবেগ অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব প্রয়োজন। যদি তুমি এটা দেখে থাকো, তুমি এটা জেনে থাকো, সেটা তুমি শুনে থাকো, সফল মানুষগুলো সবচেয়ে অত্যাচার হয়, যদি এই মতো সত্যি হয়ে থাকে, তাহলে তুমি কেন সরল হতে চাবে? তুমি যদি হয়েই থাকো, তুমি কেন নিজের মানুষের সামনে প্রকাশ করবে, মানুষকে দেখাতে যাবে?
মানুষের সুযোগের ব্যবহার চলে যাবে। বিশেষ করে এই জেনারেশন দাঁড়িয়ে এত সহজ সফল হতে যেও না, এত বেশি নিজের দুর্বলতাকে ফুটিয়ে তোলো না। আমি জানি না জীবন নিয়ে তোমার কি ধারণা, কিন্তু তুমি এটা বোঝো না। তোমার হিংসা করা মানুষগুলো তোমাকে সুখান্ত হতে পারে, কোনো তোমার আপন মানুষগুলো হতে পারে না। যদি এত কিছু জানার পর নিজের আবেগকে নিয়ন্ত্রণ না করো, এত কিছু জানার পরও তুমি অভিজ্ঞতা আবেগ হয়েই থাকো, যদি এত কিছু জানার পর নিজের ব্যবহার নাই করো, তাহলে জীবন নিয়ে অভিযোগ জায়গা থাকবে না। উপরওয়ালা অভিযোগ করা কোন জায়গা থাকবে না। দেখো, বাস্তবতা এটাই, স্বয়ং উপরওয়ালা এটা বলেন না তোমার পাত্র জিনিসগুলো তুমি সরিয়ে আছো, নিজেকে সরিয়ে দাও। যেটা তোমার তোমার সম্পূর্ণ অধিকার আছে, সেটা কোনো মানুষ গুরুত্ব ছিনিয়ে নেবে, সেটা তুমি বসে থাকবে, তুমি চুপচাপ দেখবে। এমনটা হতে পারে না, কারণ তোমার অধিকার কেউ তোমার পারমিশন তোমার উপরওয়ালা দেন না, তো তোমার অধিকার ছিঁড়ে দিবে না। কেন তুমি জানো অধিকার বুঝিয়ে দিবে না? কেন তোমার মুখ বুঝিয়ে সহ্য করবে? কেন তোমার দুর্বলতাকে প্রকাশ করবে? কেন তুমি অন্যায় সত্য তুমি বোবার মত অনুসরণ করবে? কেন তোমার আবেগকে সামনে রেখে নিজেকে সম্পূর্ণ হতে দেবে? উপরওয়ালা তোমাকে এটাও দিয়েছে, নিজে কি কাজ আছে, কিন্তু এটারও ব্যবহার করাটা প্রয়োজন। আবারও বলছি, বেশিরভাগ মানুষ অতিরিক্ত উচিত নয়, বেশিরভাগ জিনিসের সীমালঙ্ঘ করা উচিত নয়, কোনো মানুষ অন্তর মতো বিশ্বাস করা উচিত নয়, কোনো মানুষকে অন্ধর মতন এটা আমাদের ছায়া, এটা আমাদের বুঝিয়ে দেয় যে আমার ছায়া অন্তর কাছে একটা সঙ্গে, যে ছায়া গায়েব হয়ে যায়। সুতরাং এটা বুঝে নিও, পরিস্থিতির সাথে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়। আজ যদি তুমি বন্ধু ভাবছো, সে কাল তোমার শত্রু হতে পারে। না, এটা নাও হতে নাই হোক, এটা হতেও পারে, এটা হয়েছে আর এটা হয়ে থাকে। আজ যে তোমার বন্ধু তোমার কাছে, কাল তোমার শত্রু হতে পারে। তাই নিজেকে দুর্বলতাকে নিজে বন্ধুকে প্রকাশ করো না, নিজে সমস্ত গোপন কথা অন্য মতন শেয়ার করো না। বোঝাও হারানোর বিষয়টা কি।